রাবণ এক মহাপণ্ডিত, এক অনন্য শিবভক্ত, শ্রেষ্ঠ ব্রাহ্মণ এবং এক মহান শক্তিশালী যোদ্ধা। তিনি এমন অনেক অস্ত্র নির্মাণ করেছিলেন যা অত্যন্ত দুর্লভ ছিল। রাবণের অস্ত্র আর অন্যান্য যোদ্ধাদের অস্ত্রের মধ্যে বিস্তর পার্থক্য ছিল। রাবণের অস্ত্রের মধ্যে মায়ার অংশ জুড়ে থাকত। এরকম মায়াবী অস্ত্র সাধারণ হওয়ার পরেও অনেক বেশি বিনাশ করত, কারণ মায়ার কারণে সবসময় সঠিকভাবে এই অস্ত্র প্রহার করত। এখানে আমি তোমাদের রাবণের এমন কিছু দিব্য অস্ত্রের ব্যাপারে বলবো যা হয়তো তোমরা এর আগে শোনোইনি, তাই আমার পুরো ভিডিওটি দেখার অনুরোধ রাখলাম। বরুণ অস্ত্র। রাবণ আর তার ভাই কুবেরের মধ্যে কোনো সদ্ভাব ছিল না। একবার তাদের মধ্যে যুদ্ধ হলে রাবণ কুবেরের উপর আক্রমণ করেন। সে কুবেরের দ্বারপাল, যার নাম সূর্যভানু, তাকে হত্যা করেন। তখন বলা হয় কুবের আর রাবণের মধ্যে সামনাসামনি যুদ্ধ হয়। রাবণ ততদিনে অনেক অস্ত্র সঞ্চয় করে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছিলেন। কুবের এক ভয়ঙ্কর আগ্নেয়াস্ত্র রাবণের উপর প্রহার করেন, যাকে রাবণ খুব সহজভাবে নিজের বরুণ অস্ত্র দিয়ে নষ্ট করে দিয়েছিলেন। এরপর রাবণ মায়া উৎপন্ন করল আর নিজের গদা দিয়ে কুবেরের মাথায় প্রহার করলেন, যার ফলে কুবের আর যুদ্ধ করার অবস্থায় থাকল না। তখন রাবণ কুবেরের পুষ্পক রথ নিয়ে সেখান থেকে লঙ্কায় পৌঁছালেন। চন্দ্রহাস তরোয়াল। চন্দ্রহাস কথার অর্থই হলো চন্দ্রমার হাসি। এই তরোয়াল ভগবান শিবের দ্বারা তার মাথায় ধারণ করা চন্দ্রের সমানের দেখতে। একবার রাবণ ভগবান শিবের যে অনন্য ভক্ত ছিলেন, সে শিবকে লঙ্কায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। রাবণকে নন্দী অনেক বুঝিয়েছিলেন যেন সে এরকম না করে, কিন্তু রাবণ নিজের শক্তির অহংকারে অন্ধ ছিল। সে কৈলাস পর্বতকে ওঠানোর চেষ্টা করল আর কিছুদূর পর্যন্ত সফলও হয়েছিল, কিন্তু ভগবান শিব নিজের পায়ের একটি আঙুলের হালকা ছোঁয়ায় পর্বতকে আবার ওখানেই স্থাপিত করে দিলেন। তখনও রাবণ শুনল না, আর সে ভগবান শিবের উপাসনা শুরু করলেন এবং অসাধারণ শিবতাণ্ডব স্তোত্রের রচনা করে মহাদেবকে প্রসন্ন করলেন। তখন প্রসন্ন হয়ে ভগবান শিব রাবণকে চন্দ্রহাস তরোয়াল উপহার দিলেন আর সাবধান করলেন, যদি সে এটার অনুচিত প্রয়োগ করে তাহলে এটি তৎকাল তার কাছে ফিরে আসবে। সীতাকে বাঁচানোর জন্য রাবণ আর জটায়ুর মধ্যে যখন প্রচণ্ড যুদ্ধ হচ্ছিল, তখন রাবণ এই চন্দ্রহাস তরোয়ালের মাধ্যমে জটায়ুর ডানা কেটে দিয়েছিলেন এবং তখনই চন্দ্রহাস তরোয়াল লুপ্ত হয়ে যায়। আগ্নেয়াস্ত্র। রাবণের কাছে খুব পরিষ্কৃত এবং শক্তিশালী আগ্নেয়াস্ত্র ছিল, কারণ এই অস্ত্র মন্ত্রসিদ্ধ করে বানানো হয়েছিল। তাই এর শক্তিও যে বানাতো সে তার মতো করে একে নিয়ন্ত্রণ করতে পারত। প্রতিটি যোদ্ধার আগ্নেয়াস্ত্রই আলাদা আলাদা হতো। রাবণের আগ্নেয়াস্ত্রে মায়া উৎপন্ন করার অংশ ছিল। রামায়ণের যুদ্ধে যখন রাবণের লড়াই নীলের সঙ্গে হলো, তখন মোটামুটি 2-3 ঘন্টা পর্যন্ত যুদ্ধ চলে এবং শেষে যখন রাবণ নিজের ভয়ঙ্কর আগ্নেয়াস্ত্র প্রয়োগ করল, তখন নীল যুদ্ধভূমিতে অজ্ঞান হয়ে পড়েন। ব্রহ্মাস্ত্র। যখন রাবণ আর লক্ষ্মণের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলছিল আর লক্ষ্মণ রাবণের সমস্ত অস্ত্র নষ্ট করে দিচ্ছিলেন, তখন মায়াবী রাবণ আবার মায়ার সাহায্য নিলেন। ব্রহ্মাস্ত্রের বাস্তবিক রূপকে প্রকট না করেই তিনি ব্রহ্মাস্ত্রের প্রয়োগ করলেন, যা সোজা লক্ষ্মণের বুকে গিয়ে লেগেছিল। লক্ষ্মণ ওই ভয়ঙ্কর অস্ত্রের আঘাতে অজ্ঞান হয়ে গেলেন। তখন হনুমান মাঝখানে এসে রাবণকে একটা জোরদার ঘুষি মেরে পিছু হটতে বাধ্য করেছিলেন আর সুযোগ পেয়ে লক্ষ্মণকে ওখান থেকে নিয়ে চলে আসেন। শক্তিবান। এই বানও আলাদা আলাদা শক্তি জুড়ে বানানো হতো।
কোনো না কোনো শক্তিশালী বাণে অত্যন্ত গতি থাকত, তো কোনোটাতে গতির সাথে সাথে বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন হতো। যখন রাবণ বিভীষণকে শ্রীরামের সাথে দেখলেন তখন সে অত্যন্ত ক্রোধিত হয়ে গেলেন। এবারে তিনি শক্তিবান বিভীষণের দিকে চালালেন, যেটাকে লক্ষ্মণ মাঝ পথেই নষ্ট করে দিলেন। রাবণ আবার মায়া উৎপন্ন করে দ্বিতীয় শক্তিবান, যা অত্যন্ত গতিবান ছিল, তা লক্ষ্মণের দিকে চালিয়ে দিলেন। লক্ষ্মণ আরও একবার তার প্রবাহে অজ্ঞান হয়ে পড়েন। তামাস অস্ত্র। শ্রীরামের অস্ত্রে রাবণ অজ্ঞান হয়ে গিয়েছিলেন তখন তার সারথি তাকে সেখান থেকে নিয়ে গিয়েছিল। যখন রাবণের জ্ঞান ফিরল তখন তিনি আবার যুদ্ধ করতে রণভূমিতে পৌঁছালেন। রাবণ অত্যন্ত ক্রোধিত হয়ে একটি মায়াবী তামাস অস্ত্রের প্রয়োগ করলেন। এই অস্ত্রের বিশেষত্ব কী ছিল? এটি যুদ্ধভূমিকে একদম অন্ধকারে ঢেকে দিত। শুধু এই অস্ত্র যিনি চালাতেন কেবলমাত্র সেই সব কিছু দেখতে পেতেন। কিন্তু শ্রীরামের সকল অস্ত্রের জ্ঞান ছিল। তিনি সূর্য অস্ত্র দিয়ে তামাস অস্ত্রকে নষ্ট করে দিয়েছিলেন। রাবণ অস্ত্র, একে অসুর অস্ত্রও বলা হতো। এই অস্ত্র রাবণ তার অনেক বছরের তপস্যার পরে বানিয়েছিলেন। এর বিবরণ থেকে জানা যায় একে কোনো সাধারণ দেবতা, অসুর বা মানব নষ্ট করতে পারত না। এটা একটা অচূক আর নির্ণায়ক অস্ত্র ছিল। ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামের সকল অস্ত্রের জ্ঞান ছিল। তখন তিনি এই অস্ত্রকে নষ্ট করবার জন্য কিছু দৈব শক্তিকে মিলিয়ে একটি নতুন অস্ত্রের আহ্বান করলেন, যার নাম গোদণ্ড রাম অস্ত্র। রাবণ তার তৈরি অস্ত্র নষ্ট হতেই বুঝতে পেরে গিয়েছিলেন এবার তার মৃত্যু নিশ্চিত। শিশির অস্ত্র। এই অস্ত্রে চন্দ্রমার শক্তি বিরাজমান ছিল। যখনই এমন কোনো অস্ত্র চালনা করা হতো যেখান থেকে অত্যন্ত উষ্ণতা বেরোয়, যেমন সূর্য অস্ত্র, তখন তাকে নষ্ট করবার জন্য শিশির অস্ত্রের প্রয়োগ করা হতো। বজ্র অস্ত্র। রাবণের কাছে ইন্দ্রের বজ্র অস্ত্রও ছিল। নাগপাশ অস্ত্র। এই অস্ত্র দিয়ে ইন্দ্রজিৎ শ্রীরাম আর লক্ষ্মণকে বেঁধে ফেলেছিলেন। এই অস্ত্র রাবণের কাছেও ছিল, কিন্তু সে তার ব্যবহার করেননি, কারণ সে জানত শ্রীরামের কাছে এই অস্ত্রকে কাটবার শক্তি যথেষ্ট পরিমাণে আছে। তেজপ্রভা অস্ত্র। এটা সূর্য অস্ত্রের মতনই ছিল। এটি সূর্য উপস্থিত হওয়ার মতন পরিবেশ উৎপন্ন করত এবং এর তাপ এত বেশি ছিল যে উল্টো দিকের সৈন্যরা এর তাপ সহ্য করতেই পারতেন না এবং সেই তাপে তারা মারা যেতেন। পর্বতাস্ত্র। এই অস্ত্র আকাশ থেকে বিশাল পাথর এনে নিশ্চিত লক্ষ্যে ফেলত। তার দ্বারা বহু সৈন্যের মৃত্যু হতো। রাম আর রাবণের যুদ্ধ ধর্ম আর অধর্মের ছিল। তোমার কাছে যতই শক্তি হোক না কেন, তুমি যদি তার প্রয়োগ অধর্মের জন্য করো, তাহলে প্রকৃতির সমস্ত শক্তি তোমার থেকে বিমুখ হয়ে তোমাকে বিনাশের রাস্তা খুলে দেবে। শক্তি অর্জন করা মানুষের স্বভাব, কিন্তু তার উচিত ব্যবহার করাই হলো কর্ম, আর তাকে নিয়ন্ত্রণে রাখাই হলো ধর্ম। প্রত্যেক মানুষের মধ্যেই কিছু সৎ গুণ অবশ্যই থাকে। তাই বন্ধুরা, শক্তি অর্জন করো, কিন্তু তাকে কোথায়, কখন আর কিভাবে ব্যবহার করবে, কিভাবে নিয়ন্ত্রণ করবে, সেটি জ্ঞানও রাখো। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই ধরনের অজানা ভিডিও সবার আগে শোনার জন্য পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও। আর হ্যাঁ, এই জাতীয় সনাতন ধর্মের ব্যাপারে যাতে আরও মানুষ জানতে পারেন, তার জন্য আমার ভিডিওটিকে অসংখ্য মানুষের সাথে শেয়ার করো। আজকের জন্য এইটুকুই। প্রণাম।